হ্যালো এভরিওয়ান, টেবিল টিউটর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আছি উচ্চ মাধ্যমিক আইসিটির 3.2 অর্থাৎ তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের লজিক ফাংশন সরলীকরণ পাঠে। আমরা কিন্তু ইতিমধ্যে 24টি ক্লাস দেখে ফেলছি, যে 24টি পর্বে আমরা আলাদা আলাদাভাবে 24টা সরলকে সমাধান করছি। আজকে আমরা আসছি 25 এবং 26 নাম্বার বইয়ের যে সরলটা আছে, এই সরল দুইটাকে সমাধান করার জন্য। সমাধান করার আগে একটা কথা বলে রাখি, যে সত্যক সারণ আমরা যদি এই সমীকরণগুলোকে সমাধান করতে চাই, তাহলে আমাদেরকে মাস্ট সত্যক সারণী সম্পর্কে একটা বেটার ধারণা রাখতে হবে, এবং আরেকটা ধারণা রাখতে হবে বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে। এই বুলিয়ান অ্যালজেব্রার প্রত্যেকটি ক্লাস অর্থাৎ প্রত্যেকটি সূত্র কীভাবে আমরা সমাধান করতে পারি তার কিন্তু একটি বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। তোমরা এই লিঙ্কটাকে যদি চাও অবশ্যই ডিসক্রিপশন বক্সে চলে যাও, ওখানে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা ভিডিওটা স্টার্ট করতে পারো বা ওখান থেকে ভিডিওটা দেখে আসতে পারো। যদি সূত্রটা তোমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে প্রত্যেকটি সরলের ক্লাস আই থিঙ্ক তোমাদের কাছে ইজি হচ্ছে। যারা 24টা ক্লাস বুঝে গেছো তারা 25 এবং 26টা আমার আগেই ট্রাই করে দেখতে পারো, দেন আমার সাথে মিল করতে পারো। আর যারা এখনও কনফিউশনে আসো তারা চলো আমরা একসাথে ক্লাসটাকে এখন শুরু করব। যারা নতুন দেখতেছো তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় এবং ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা দেখতে পারো। তো ঠিক আছে, চলো আমরা এখন শুরু করি আজকের 25 এবং 26 নম্বর সরলীকরণ। দেখো 25 নম্বর যে সরলীকরণ আছে, আমরা কি করছি যে x = a0 + b0 + ab0 এবং টোটালটার মাথায় হোল নট। অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলো নটের সরাসরি আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট a নটের মাথায় একটা আছে, দেন b এর মাথায় একটা নট আছে, দেন ab একসাথে তার মাথায় একটা নট আছে, এবং টোটালটার মাথায় হোল নট আছে। তো আমরা জানি যখন একাধিক নট থাকে এট ফার্স্ট আমরা কি কাজ করি, যে নটটা সব থেকে বড় তার কাজটা আমরা আগে করে নেই। তো সেই কনসেপ্ট অনুযায়ী আমরা এখানে চলে আসবো যে নটটা সব থেকে বড় আছে সেই নটের কাজটা আগে করব। তাহলে কোন নটটা বড় আছে? অবভিয়াসলি যেটা হোল নট, এই নটটা কিন্তু এখানে সব থেকে বড় আছে। তো আমরা যদি ডি মর্গানের সূত্রটাকে অ্যাপ্লাই করি তাহলে এখানে কাজটা আসলে কি হয়, আশা করি ডি মর্গানের সূত্র সবার মনে আছে। যাদের মনে নাই অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে ক্লাসটা দেখে আসবে। দেখো এখানে যেটা আছে a0 + b0, দেন আবার প্লাস, তারপর ab তার মাথায় নট। তো আমরা এই প্লাসটাকে ভাঙতে পারি। এখন যদি প্লাসটাকে ভাঙি তাহলে কাজটা কি হচ্ছে, নটটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। সো আমরা করি এবং তার আগে পর্যন্ত মানটাকে আমরা স্থির রাখবো। সো a0 b0 একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। যোগটা যখন ভাঙতেছে, অর্থাৎ যোগ ভাঙা বলতে কি, উপরের নটটা ভেঙে যাচ্ছে, তো ডি মর্গানের সূত্র অনুযায়ী যোগের পরিবর্তে গুণ চলে আসবে। সো এখানে একটা গুণ চলে আসলো, দেন ab তার মাথায় নট। এখন গুণটা যখন আসতেছে উপরের হোল নটটা কি হবে, দুইটা অংশে সমান ভাগে ভাগ হয়ে গেল। তো ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করলাম। দেন এখন কি কাজটা করতে পারি, এখানে আছে a0 + b0 তার মাথায় নট, আর এখানে আছে ab-র মাথায় ডাবল নট। তো এখানে আমরা চাইলে একসাথে দুইটা কাজ করতে পারি, আবার যদি মনে করি যে না আলাদা আলাদাভাবে করব তাও করতে পারি। আলাদা বলতে কি বোঝানো হচ্ছে, ab-র মাথায় ডাবল নট। তো আমাদের কাছে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে a ডাবল নট। আমরা যদি সূত্রটাকে একটু লিখি, a ডাবল নট, তো আমরা কি জানি, a ডাবল নট = a। এই সূত্রটাকে যদি আমরা এখন ab-র মাথায় ইউজ করি, অর্থাৎ ab ডাবল নট সমান ফলাফল কি আসে, তো আমরা কি জানি a ডাবল নট সমান যেহেতু a, সো ab ডাবল নট সমানও a আসবে। অর্থাৎ পরবর্তী লাইনে আমরা যেটা করতে পারি, a0 + b0 তার মাথায় নট, অর্থাৎ এই পাশে যে অংশটা ছিল আমরা স্থির রাখলাম, ইন্টু ab ডাবল নট = ab। অর্থাৎ আমরা কি করলাম, যে a ডাবল নট = a এই সূত্রে অ্যাপ্লাই করে মানটাকে এখান থেকে প্রস্তুত করে ফেললাম। এবার দেখো প্রথম অংশেও কিন্তু একটা সূত্র আছে, সেই সূত্রটা কি, এখানেও কিন্তু আমরা চাইলে ডি মর্গানের সূত্রে অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ a + b এর সূত্র, যে a + b0 সমান কি ছিল, a0 × b0। তো ওই অনুযায়ী যদি সূত্রটা তৈরি করি তাহলে এর একটা পার্সোনাল নট এবং উপরের বড় নটের ভাগ পেয়ে যাচ্ছে, ইন্টু b এর পার্সোনাল নট, সেখান থেকে বড় নটের ভাগটা পেয়ে যাচ্ছে, আর বাইরে যে ab ছিল সেই ab-টাকে আমরা স্থির রাখলাম। এরপরে কাজটা কি হচ্ছে, a ডাবল নট। সো আমরা এই সূত্রে অ্যাপ্লাই করব, a ডাবল নট = a ডট b ডাবল নট = b। তাহলে a × b পাচ্ছি, আর বাইরে a × b-টা আছে। এখন এখানে আমরা আবারও একটা মৌলিক সূত্র ইউজ করব। সেই মৌলিক সূত্রটা কি, যদি আমাদের কাছে a ডট a বা a × a আকারে কোনো মান থাকে, তাহলে আমরা দুইটা মান থেকে একটা, অর্থাৎ একটা a লিখতে পারি। তো
তো সেই সেম সূত্র যদি এখানে অ্যাপ্লাই করি এবি ইন্টু এবি, অর্থাৎ একটা এবি এবং আরেকটা এবি, দুইটা এবি একে অপরের সাথে গুণে আছে এবং একই মান। সো সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, একটা এবি। এটাই আমার অ্যান্সার। তো আশা করি 25 নাম্বার যে সরলটা ছিল সেটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আমি আরো আরেকবার বলতেছি যে 25 নাম্বার সরলটা আমরা কিভাবে করলাম। ফার্স্ট আমার যে প্রদত্ত মানটা ছিল সেটা আছে, এখান থেকে আমরা ডি মর্গানের সূত্র অনুযায়ী প্রথমে যোগের ওপর থেকে নটটা ভেঙে দুইটা অংশে ভাগ করে দিয়েছি এবং যেহেতু যোগের ওপর থেকে নটটা ভাঙছে সেহেতু এখানে মানটা গুণ হয়ে গেছে। পরবর্তী লাইনে এ ডাবল নট ইকুয়াল টু এ, এই মান অনুযায়ী এ বি ডাবল নট সমান আমরা এ বি লিখলাম এবং এ নট প্লাস বি নট তার মাথায় নটটাকে রেখে দিচ্ছি। তারপরের লাইনে এসে আমরা কি করলাম, এই প্লাসের ওপর থেকে নটটাকে ভেঙে দিচ্ছি। তাহলে যেহেতু প্লাসের উপর থেকে নটটাকে ভাঙতেছে ওটা হয়ে যাচ্ছে গুণ, দুইটা অংশে ভাগ হয়ে যাচ্ছে এবং এর পার্সোনাল নট আর একটা ভাগের নট, বি এর পার্সোনাল নট আরো আর একটা ভাগের নট, যেটাকে আমরা পরবর্তী লাইনে এ বি আকারে লিখতেছি। কেন এ বি লিখলাম, এ ডাবল নট সমান এ, সেই সূত্র অনুযায়ী এখানেও এ ডাবল নট সমান এ, বি ডাবল নট সমান বি। নেক্সট একেবারে লাস্ট লাইনের আগে কি করলাম, এ বি ইন্টু এ বি, তাহলে দুইটা এ বি গুণে আছে। তো আমরা জানি একটা সূত্র আছে যে এ ইন্টু এ সমান একটা এ, সেই একই সূত্র অনুযায়ী এ বি ইন্টু এ বি সমান একটা এ বি। তো এভাবেই কিন্তু আমরা 25 নাম্বার সরলটাকে সমাধান করতে পারি। তো ঠিক আছে, আমরা 26 নাম্বারটা দেখি আসলে 26 নাম্বারটা কিভাবে সমাধান করব। দেখো এ প্লাস এ নট বি প্লাস এ নট বি নট সমান 1, অর্থাৎ এখানে এই সমীকরণটা সমাধান করলে 1 আসবে এমনটাই প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে বাম পক্ষ এবং ডান পক্ষ ভাগ করে ফেলি, দেখি আমাদের ডান পক্ষে 1 আসে কিনা। সো বাম পক্ষকে আমরা লিখলাম LHS লেফট হ্যান্ড সাইড। তো মানটাকে আমরা ফার্স্টে নিয়ে নিব, এটা হচ্ছে এ প্লাস এ নট বি প্লাস এ নট বি নট। ফার্স্টে আমরা এই মানটাকে নিলাম। এখন কাজটা হচ্ছে এই মানটাকে আমরা এমনভাবে সমাধান করবো যেন আমাদের ফলাফলটা 1 আসে। তাহলে এখানে দেখো তো প্রথম পর্যায়ে একটাও কি সূত্র আছে? আমরা যদি ফার্স্ট এই সমীকরণটাকে দেখি এখানে কিন্তু কোনো সূত্র নাই। তাহলে আমরা কি করতে পারি, সূত্র তৈরির জন্য ফার্স্ট আমরা কমন নেব, কমন নিয়ে দেখবো যে আমাদের এখানে সূত্র তৈরি হয় কিনা। তো দেখো এ নট বি এই দুইটা মানের মধ্যে কোনোটা থেকে কমন যায় না। দেন এখানে এ নট বি আর এ নট বি নট এই দুইটা মান আছে। সো আমরা এই দুইটা মানকে যদি একটু চিন্তা করি, দেখো উভয় পক্ষে কিন্তু এ নট আছে। তো যেহেতু এ নট আছে আমরা ওখান থেকে এ নটটাকে কমন নিতে পারবো। সো আমরা এখান থেকে এখন কমন নেই, তাহলে যেহেতু ফার্স্টের এ থেকে কমন যাচ্ছে না আমরা এ কে স্থির রাখি, প্লাস পরবর্তী যেটা আছে দুইটা পক্ষ থেকে আমার এ নটের মানটাকে কমন যাচ্ছে। সো আমি এ নটটাকে কমন নিয়ে নিলাম। তো এ নটটাকে এ বি থেকে এ নট বি থেকে যদি এ নটকে কমন নেই তাহলে মান থাকে বি, প্লাস এ নট বি নট থেকে যদি আমরা এ নটকে কমন নেই তাহলে মান থাকে বি নট। ও দেখো আমরা যখন ফার্স্ট যে সমীকরণটা ছিল সেই সমীকরণ থেকে যখন কমনটাকে নিয়ে নিলাম তখন এ প্লাস এ নটের আকারে একটা মান পেয়ে যাচ্ছে, অর্থাৎ সূত্রটা কি এ প্লাস এ নট। আমরা জানি এ প্লাস এ নট সমান মান আসে অলওয়েজ 1। তাহলে সেই এ প্লাস এ নট সমান যেহেতু 1 আছে তাহলে বি প্লাস বি নট একই স্ট্রাকচারে বসতেছে। সো একই স্ট্রাকচারের কারণে বি প্লাস বি নট ইকুয়াল টু 1। তাহলে আমরা যে মানটা তৈরি করতে পারি এ থেকে যাচ্ছে প্লাস এ নট ইন্টু বি প্লাস বি নটের জন্য মান নিয়ে আসলাম 1। এখন আমরা কি জানি 1-এর সাথে যখন কোনো মান গুণ হয় তখন কিন্তু মান 1 হয়, অর্থাৎ আমরা এখানে এ প্লাস এ নটের সাথে যখন কোনো মান গুণ হচ্ছে তখন সেই মানটাই যেহেতু আমরা ফিরে পাচ্ছি তাহলে এ প্লাস এ নটের সাথে 1 অর্থাৎ এ নটটাই থেকে গেল। এখন আবারও সূত্র এ প্লাস এ নট, এই যে সরাসরি সূত্রটা লেখা আছে। সো এ প্লাস এ নট সমান মান আসতেছে 1, যে মানটাই ছিল কিন্তু রাইট হ্যান্ড সাইড। তো আমরাকে কি বলতে পারি সমান আর এইচ এস। এখন যদি প্রমাণ করতে বলে তাহলে আমরা অবশ্যই পাশে প্রুফ লিখবো বা প্রমাণিত, দেখাইতে বললে শর্ট বা দেখানো হলো সেটাই লিখবো। তাহলে এখানে মূলত আমার যেটা ছিল এ প্লাস এ নট বি প্লাস এ নট বি নট এইটা সমান 1। তো এটাকে আমরা কিভাবে মান নির্ণয় করলাম, ফার্স্ট আমরা সমীকরণটাকে নিচ্ছি, সমীকরণটা নেওয়ার পরে দেখতেছি যে আমার এখানে কোনো সূত্র নাই। সো সূত্র তৈরির জন্য আমরা যে কাজটা করতেছি এখান থেকে আমরা ফার্স্ট কমন নিয়ে নিচ্ছি। তাহলে কমন নেওয়া বলতে আসলে কি বোঝানো হচ্ছে, ফার্স্ট এ থেকে কোনো কিছু কমন যায়নি, দেন এ নট বি আর এ নট বি নট থেকে এ নটটাকে ফার্স্টে আমরা কমন নিতে পারছি। তো যেহেতু এ নটটাকে কমন নিলাম এখন কাজটা হচ্ছে এ নট বি থেকে এ কমন নিলে মান থাকতেছে বি, আর এ নট বি নট থেকে এ নট কমন নিলে মান থাকতেছে বি নট। এখন বি প্লাস বি নট সমান আমরা কি জানি 1, এ নট ইন্টু 1 সমান এ নট,
এ প্লাস এ নট সমান মান আসতেছে 1, যেটা ছিল আমার রাইট হ্যান্ড সাইড। তো এভাবে আমরা 26 নাম্বার যে সরলটা এটাকেও কিন্তু সমাধান করতে পারলাম। তো আশা করি 25 এবং 26 নাম্বার ক্লাস বা 25 এবং 26 নাম্বার যে সরলটা ছিল তোমাদের সবার কাছে সহজ মনে হয়েছে। যাদের কাছে কঠিন মনে হবে অবশ্যই কমেন্ট করবা, আমরা আরো ইজিলি বোঝানোর চেষ্টা করব। পূর্বের যে ক্লাসগুলো হয়েছে ধারাবাহিকভাবে যদি দেখো তাহলে আশা করি আজকের ক্লাসটা কারোর কাছে কঠিন মনে হয়নি। যদি কঠিন হয়ে রিপিট দেখে নিয়েও আশা করি বুঝতে পারবা। টেবিল টিউটর ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।